আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য পৃথিবীতে আমি পাঠিয়েছি। আল্লাহু আকবার। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহকে বলেন, আল্লাহ গোলামি করার জন্য আমাদেরকে বলছেন, কতদিন আমরা গোলামি করব যদি জানা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়ো সব পেয়ে যাবা। সূরা হিজরের 99 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তোমাদেরকে আমার গোলামি করে যেতেই হবে। কোন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত তোমাদেরকে গোলামি চালায়া যেতেই হবে। বলবেন আল্লাহ তাহলে আমাদের মৃত্যু হবেই হবে। সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়াতে যে জন্মেছে সেই মৃত্যুবরণ করবে এবং আমি আল্লাহর কাছে সকলকেই ফিরে আসতে হবে। কবি আয়াতে দিয়ে কবিটি বানায় বলছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন এক শরাবের পেয়ালা যে শরাব সকলকে পান করতে হবে। কবর এমন একটা ঘর যেই ঘরে সকলকেই ঢুকতে হবে। ঠিক না বলেন? বলেন আল্লাহ আমি যদি বাংলাদেশে না থাকি অন্য দেশে চলে যাই তাহলেও আমার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় সেটাও বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই আয়াতের তরজমা এটা। আল্লাহ বলেন যে তাই থাকো তোমাকে মৃত্যু ধরবেই ধরবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বড় আশা আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই। আমার কবরটা যেন মদিনায় হয়, যেখানে তোমার রাসূল শুয়ে আছে ওই জমিনে আমি দাফন হতে চাই, তুমি কবুল করে নাও। এজন্য ইমাম মালিক জীবনে একবার হজ করছেন, মদিনা ছেড়ে আর কোথাও যান নাই। যদি দূরে মারা যায় তাহলে মদিনায় হয়তো তার দাফন হবে না। এই চিন্তা করে করে মদিনার বাহিরে কোনোদিন যায় নাই। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল তার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তারা তো প্রায় রাসূলকে স্বপ্ন দেখতেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইমাম মালিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই মদিনায় মৃত্যুবরণ করতে মনে চায়,
এই মদিনায় আমার দাফন হইতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ বলে দেন কোন দিন আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল কিছুই বললেন না, জবান খুললেন না, তিনি শুধু হাতটা জাগাইলেন, এই নাড়া দিয়ে তিনি চলে গেলেন। ইমাম মালিক কিছুই বুঝতে পারে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে তার খাদেমকে আল্লামা ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লামা ইবনে সিরিন ওই সময়কার সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যাকার ছিলেন, স্বপ্ন বুঝতেন। তার কাছে তার খাদেমকে পাঠায় দিয়েছে। ইমাম মালিকের খাদেম চলে গেছে, নাম না বলেই বলছে, হযরত এক ব্যক্তি এভাবে স্বপ্ন দেখছে আল্লাহ রাসূলকে মৃত্যু কখন হবে জানতে চাইছে। আল্লাহ রাসূল 5টা আঙ্গুল জায়গায় দেখায় চলে গেছে। এর ব্যাখ্যা কি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, নাম বলো, কে এই স্বপ্ন দেখেছে? বলে নাম বলতে তো নিষেধ করছে, নাম ছাড়াই আমাকে জিজ্ঞেস করতে বলছে। বলে নাম না বললে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না, কারণ এই স্বপ্ন দেখার যোগ্যতা তামাম পৃথিবীতে কেউ রাখে না, শুধুমাত্র ইমাম মালিক ছাড়া। সুবহানাল্লাহ বলে। বলে এমন স্বপ্ন দেখার যোগ্যতা একমাত্র ইমাম মালিক রাখেন। কিন্তু নাম বলতে যেহেতু নিষেধ করছে, নাম বলে নাই, রিটার্ন চলে গেছে ইমাম মালিকের কাছে, জিজ্ঞেস করছে, হযরত নাম না বললে ব্যাখ্যা বলবে না? ইমাম মালিক বলে, যাও ব্যাখ্যাটা জেনে আসো। নাম বলে ব্যাখ্যা জানতে চাইছে। আল্লামা ইবনে সিরিন বলেন, আল্লাহ রাসূল যেই 5 আঙ্গুল জায়গা দেখাইছে, এটা হলো সূরা লোকমানের 34 নং আয়াত। কয় নং আয়াত? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব।